এই 5টি জিনিস ভুলেও কাউকে দান করবেন না, না হলে দরিদ্রতা দেখা দেবে। নমস্কার বন্ধুগণ, আজকাল অনেক লোক আছেন যারা নিজেকে ধ্বংস করতে ব্যস্ত আছেন। কারণ কিছু মানুষ দান করার সময় এমন জিনিস দান করে যা কখনোই দান করা উচিত নয়। এইসব জিনিসের দান করায় বাড়িতে দারিদ্রতা আসে এবং মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায় এবং স্বামীর ওপর সংকট আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এসব 5টি জিনিস অন্যদের দেয় সে আসলে নিজেরই ক্ষতি করছে, নিজের ভাগ্যকে নষ্ট করছে। যদি আপনিও এই 5টি জিনিস অন্য কারোর দায় মেটানোর জন্য দেন, তবে বুঝবেন আপনি আপনার জীবনকে নষ্ট করছেন। আজকাল বন্ধুরা, কে জানে না বাগেশ্বর ধাম দ্বারা বলা উপায়গুলি। অনেকেই 100% বিশ্বাসের সঙ্গে তাদের বলা পথ অনুসরণ করে এবং বাড়ির দিক এবং দশা দুটিই পরিবর্তন করে। আজকাল মানুষ নিজ পা দিয়ে বেড়ি মারতে শুরু করেছে, অর্থাৎ বলতে চাই যে নিজেই ভুল করে পড়ে বলে, হে ভগবান, তুমি আমার সাথে এমন কেন করলে। উপরন্তু মানুষ ভগবানের ওপর দোষারোপ করতে শুরু করে এবং আপনি হয়তো এই ভুলটি আপনার বাড়িতে করতেই পারেন। তখনই আপনার বাড়িতে নেতিবাচক শক্তির আগমন শুরু হতে পারে। ভক্তগণ, যে কেউ আজ এই 5টি জিনিস ভালোভাবে জানবে, সে অন্য কাউকে কিছুই দেবে না এবং তার বাড়িতে সুখ শান্তি থাকবে এবং সে বাড়িতে সবসময় মা লক্ষ্মীর আবাস থাকবে। তাই আপনাদের সকলকে কাছে একটি বিশেষ অনুরোধ যে এই মূল্যবান তথ্য শেষ পর্যন্ত দেখবেন। এতে আপনারা জীবনে উন্নতি লাভ করবেন। গুরুর পুরাণ, যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাতে এমন অনেক দিক রয়েছে যা দারিদ্রতা ও অভাবের কারণ হতে পারে। আপনি যদি এই কাজগুলি করেন তবে আজই ছেড়ে দিন, না হলে নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হতে পারে। তো চলুন দেখে নেই কোন সেই 5টি জিনিস যেগুলো ভুলেও দান করা উচিত নয়। কিন্তু তার আগে আপনি যদি সত্যিকারের ভগবানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখুন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি অতি সহজেই আপনার কাছে পৌঁছাতে পারে। প্রথম জিনিস হল স্ত্রীর গহনা। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী মহিলাদের গহনা মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। সুন্দর গহনায় সজ্জিত নারী মা লক্ষ্মীর প্রতিমূর্তি বলে মনে হয়। তাই যখনই আমরা গহনা কিনি তা প্রথমে মা লক্ষ্মীর সামনে রেখে পূজা করে পরে পরিধান করি। বাড়ির নারীদের বাড়ির লক্ষ্মী হিসেবে গণ্য করা হয়, তাদের গলায় গহনা থাকা সমৃদ্ধি নির্দেশ করে। তাই স্ত্রীর গহনা কখনো অন্য কাউকে ধার, দান বা ব্যবহার করার জন্য দেবেন না। বিশেষত সুহাগিনী নারীরা কোন অবস্থাতেই মঙ্গলসূত্র, পায়েল এবং বিছিয়া অন্য কোনো নারীকে ব্যবহার করার জন্য দেবেন না, কারণ এতে বাড়ির বারকত এবং ভাগ্য উভয়ই চলে যেতে পারে এবং মা লক্ষ্মী এতে রুষ্ট হয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে এই গহনা অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা, কিছু মহিলারা এমনও আছেন যারা নিজের গহনা পছন্দ করেন না এবং অন্য মহিলার গহনার স্টাইল ও ডিজাইন পছন্দ করেন, যার কারণে মহিলারা একজন অপরজনের গহনা পরিবর্তন করে পরিধান করেন। কিন্তু বন্ধুরা, এভাবে করে আপনি আসলে মা লক্ষ্মীকে রুষ্ট করছেন এবং বাড়ি থেকে বের করার চেষ্টা করছেন। কারণ গহনা বা অলংকার মা লক্ষ্মীর প্রতীক। আপনার নিজের গহনা পরা উচিত, অন্য কারো গহনা পরা উচিত নয়। দ্বিতীয় জিনিস হচ্ছে ঝাড়ু। বন্ধুরা, ঝাড়ু যা পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়, আমাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে সেটি মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। ধরা হয় ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মীর আবাস রয়েছে। তাই বাড়ির ঝাড়ু কখনো কাউকে ধার বা ব্যবহার করতে দেবেন না। যদি ঝাড়ু পুরনো হয়ে যায় তাহলে সেটিকে কোনো প্রবাহিত জলেই ভাসিয়ে ফেলুন, কিন্তু কাউকে ধার দেবেন না অথবা আবর্জনায় ফেলে দেবেন না। কারণ যদি আপনার বাড়ির ঝাড়ু কেউ ব্যবহার করে তবে এর প্রভাব আপনার বাড়ির সুখ ও শান্তিরও পড়বে। এ ছাড়া অন্যদের বাড়ির ঝাড়ুকে আপনার বাড়িতে কখনো ব্যবহার করবেন না, কারণ এতে তাদের বাড়ির নেতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবাহিত হতে পারে। আপনাকে সবসময় ঝাড়ুকে লুকিয়ে রাখতে হবে, এমন জায়গায় রাখতে হবে যেখানে বাইরে থেকে আসা ব্যক্তির নজর এতে না পড়ে।
যদি আপনি ঝাড়ুকে খোলামেলা স্থানে রাখেন তবে বাড়িতে বাস্তু দোষ লাগতে পারে। এছাড়াও আপনাকে ভাঙা ঝাড়ু বাড়ি থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে হবে। তবে আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কখনোই ঝাড়ুকে বিছানোর নিচে না রাখতে হবে এবং এটি রান্নাঘরে রাখতেও হবে না, কারণ এতে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাড়তে পারে। আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে ঝাড়ুর ওপর কখনো পা রাখবেন না। যদি আপনি ঝাড়ুর ওপর পা রাখেন তবে এটি মা লক্ষ্মীর অপমানের মতো। ঝাড়ুর ওপর পা রাখা অর্থে বাড়িতে বাস্তু দোষ হতে পারে এবং আপনাকে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে। যদি আপনি বাড়িতে ঝাড়ু রাখেন তাহলে সেটাকে রাখার সঠিক বাস্তু নিয়মগুলি জানেন কিনা তা নিশ্চিতভাবে জানুন, যাতে আপনার অর্থনৈতিক অবস্থান ভালো থাকে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আসে। কখনও আপনার বাড়ির কোনো ব্যক্তির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঝাড়ুর ব্যবহার করবেন না, কারণ এর ফলে বেরিয়ে যাওয়া ব্যক্তির কাজের সফলতা নষ্ট হয়। বন্ধুরা, তা নয় যে যদি আপনার বাড়িতে নতুন পুত্রবধূর আসন থাকে বা কন্যাগণ বাড়ি থেকে শ্বশুরালয়ে যাচ্ছে, তখনও আপনার ঝাড়ু করতে আকস্মিকভাবে সুযোগ পাওয়া যাবে না। বিশ্বাস করা হয় যে তা করলে আপনার বাড়ির লক্ষ্মী রুষ্ট হতে পারে এবং আপনাকে ধনহানির সম্মুখীন হতে পারে। তৃতীয় বিষয় হল সূর্য ডোবার পর দুধ, দই, চাল, নারকেল, আটা ও অন্যান্য সাদা জিনিসের দান করা বা অন্যকে ধার দেওয়া অশুভ মনে করা হয়। বলা হয় যে সাদা জিনিসের কারণে তাড়াতাড়ি খারাপ নজর লাগে, তাই সূর্য অস্ত যাওয়ার পরে বাড়ির জিনিস অন্যকে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলো দান করলে আপনার বাড়ির ইতিবাচক শক্তি কমে যেতে পারে। যদি আপনি সত্যিই কাউকে কিছু দিতে চান তবে তা বাজার থেকে কিনে দিতে পারেন, কিন্তু ভুলেও বাড়ির রান্নাঘরের জিনিস অন্যকে দেবেন না। বিশেষ করে নুন ভুলেও দেবেন না। চতুর্থ বিষয়, মা লক্ষ্মী অর্থের দেবী। মা লক্ষ্মী যাতে আমাদের বাড়িতে সর্বদা উপস্থিত থাকেন তা আমাদের সবার প্রচেষ্টা করা উচিত। যে বাড়িতে মা লক্ষ্মীর দয়া থাকে সেখানে ধনের বৃদ্ধি অবশ্যই ঘটে। তাই যদি আপনার স্ত্রীর কাছে কিছু টাকা থাকে তবে তা অন্যকে ধার দেওয়া উচিত নয়। যদি আপনি স্ত্রীর কাছে থাকা টাকা অন্যকে ধার দেন তবে আপনার বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে এবং ভবিষ্যতে আপনাকে অর্থের সংকটের মুখোমুখি হতে পারে। বিশেষ করে একাদশী তিথিতে আপনার আলমারিতে রাখা টাকা অন্যকে কখনোই দেবেন না। পঞ্চম বিষয়, মা লক্ষ্মী সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রদানকারী দেবী। তিনি আমাদের আগে অন্নপূর্ণা হিসেবে প্রণাম করা হয়। রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং সমৃদ্ধি অর্থের সঙ্গে সমান গুরুত্ব রাখে। পাঁচটি জিনিস হল রান্নাঘরের চাকা, বেলন এবং তাওয়া। হ্যাঁ, রান্নাঘরের চাকা, বেলন এবং তাওয়া কখনোই অন্যকে ব্যবহারের জন্য বা ধার দেওয়া উচিত নয়। এগুলো অন্যকে দিলে আপনার ভালোবাসা তাদের সঙ্গে চলে যায়। মা লক্ষ্মী এসব জিনিসের প্রতি বিশেষভাবে প্রিয়, তাই এটি কখনোই করবেন না। আপনার বাড়ির চাকা, বেলন বা তাওয়া অন্যদের জন্য কখনো দেবেন না, না হলে আপনার বাড়িতে অশুভতার বাস হতে পারে। জীবনে কিছু জিনিস আছে যেগুলো দানের থেকে এড়ানো উচিত, কারণ এগুলো আমাদের পরিবার এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর মধ্যে প্রথমে আসে ধারালো জিনিস, যেমন ছুরি, কাঁচি, তলোয়ার ইত্যাদি। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এসব জিনিসের দান করার ফলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এছাড়াও বাড়ির সদস্যদের মধ্যে টানাপোড়েন ও সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ অজান্তে স্টিলের বাসনও দান করে, কিন্তু এটিও অশুভ মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্টিলের বাসনের দান করা পরিবারের শান্তি ভঙ্গ করতে পারে এবং অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি যদি স্টিলের বাসন দান করার অভ্যাসে থাকেন তবে আজ থেকেই এটি বন্ধ করুন। তদুপরি প্লাস্টিকের জিনিসের দানও সঠিক নয়। সূর্যাস্তের পরে পেঁয়াজ ও রসুন দান করাও অশুভ ফলপ্রদ হতে পারে। এখন ফাটা পুরনো বইয়ের কথা বলি। বলা হয় যে ফাটা পুরনো বইয়ের দান অশুভ সংকেত দেয়। ব্যবহৃত বা খারাপ তেলও দান করা উচিত নয়। দানের গুরুত্ব প্রতিটি ধর্মে বলা হয়েছে। সনাতন ধর্মে দান দেওয়ার পরম্পরা খুব সম্মানের সঙ্গে পালন করা হয়। গোপন দান সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করা হয়, যা অবিরত উৎসাহে করা হয়। এমন দান শুধুমাত্র পুণ্য
বাড়ায় না, পাপেরও নাশ করে। কিন্তু দান করার সময় কিছু বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। এটি জরুরি নয় যে যা জিনিস আমাদের কাছে অপ্রয়োজনীয় তা শুধুমাত্র দান করে দেওয়া উচিত। এমন দান গৃহীত নয়। দানকে দেহ, মন এবং অর্থ থেকে নিয়ে স্বার্থ মনে করা উচিত। যদিও দানের জন্য নির্দিষ্ট সময় নেই, কিছু বিশেষ সময় করা দান অতি শুভ মনে করা হয়। মানা হয় যে সকালে দান করা বাড়িতে সুখ ও সমৃদ্ধি আনে। প্রতিদিন সকালে প্রথম রুটি গরুকে খাওয়ানো সবচেয়ে বড় এবং শুভ দান মনে করা হয়। যদি আপনি অন্য কিছু দান না করেন, তবে কমপক্ষে প্রতিদিন গরুকে প্রথম রুটি খাওয়ান। এই ছোট্ট দান মহাদানের সমান মনে করা হয়। সনাতন ধর্মে গরুকে মাতার মর্যাদা দেওয়া হয়েছে। বলা হয় যে গরুর মধ্যে ৩ কোটি দেবদেবীর বাস। গরুকে রুটি দিলে সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। এই পরম্পরা প্রাচীনকাল থেকে চলে আসছে। বলা হয় যে বাড়িতে প্রতিদিন সকালে গরুকে প্রথম রুটি দেওয়া হয়, সেখানে সুখ, শান্তি এবং সমৃদ্ধি সব সময় স্থায়ী হয়। মনে রাখবেন, গরুর জন্য দেওয়া রুটি তাজা হওয়া উচিত এবং তাতে গুড় মেশানো শুভ মনে করা হয়। এখন কিছু অভ্যাসের কথা বলি যা অজান্তেই নেতিবাচক শক্তিকে আকৃষ্ট করতে পারে। যেমন সন্ধ্যার সময় চুল খুলে বাড়িতে ঘোরানো। এই অভ্যাস শাস্ত্র অনুযায়ী অশুভ মনে করা হয়। বলা হয় যে এই সময় চুলে হাত দেওয়া বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং মা লক্ষ্মী এমন বাড়িতে প্রবেশ করেন না। একইভাবে মহিলাদের বাড়ির মূল দরজায় বসে আলোচনা বা খাবার খাওয়াও শুভ নয়। প্রধান দরজা পরিষ্কার ও সুন্দর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মা লক্ষ্মী সেই দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এছাড়াও বাড়ির মহিলাদের সূর্যোদয়ের পরে ঘুমিয়ে থাকা অশুভ মনে করা হয়। এর ফলে বাড়ি থেকে সমৃদ্ধি চলে যায় এবং নেতিবাচকতা স্থান করে নেয়। সকালে তাড়াতাড়ি উঠে শ্রীহরির স্মরণ করুন এবং বাড়িতে ধূপদীপ জ্বালান। এটি ইতিবাচক শক্তির প্রভাব তৈরি করে। রান্নাঘরের পরিচ্ছন্নতাও খেয়াল রাখা উচিত। রাতে একবারের জন্য ফাঁকা পাত্র রান্নাঘরে রেখে দেয়া নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। এগুলো রাতে পরিষ্কার করে ফেলুন অথবা রান্নাঘর থেকে বেরিয়ে রাখুন। বাড়ির মহিলারা ফাঁকা জিনিসে খাবার খাবেন না এবং অন্যদেরও না খাওয়ান। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়ির সুখ শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ত্রীকে ধৈর্য এবং প্রেমের প্রতীক মনে করা হয়। কিন্তু যদি স্ত্রীর স্বভাব কটু হয় এবং ঝগড়ার প্রবণতা থাকে, তবে এর সরাসরি প্রভাব বাড়ির পরিবেশে পড়ে। এমন বাড়িতে মা লক্ষ্মী নয়, তাদের বড় বোন অলক্ষ্মী বাস করেন, যিনি অশান্তি ও দারিদ্র্য নিয়ে আসেন। তাই আমাদের এই সব বিষয় খেয়াল রেখে আমাদের জীবনের মধ্যে ইতিবাচকতা প্রবাহিত করতে হবে। দান অবশ্যই করুন, কিন্তু ভাবনা করে এবং সঠিক সময়ে যা কিছু করুন তা নিঃস্বার্থভাবে করুন। এটি জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির মূলমন্ত্র। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। রাধে রাধে।